আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আশা করি আপনাকে দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি কম্বোডিয়া থেকে বলতেছি। যারা কম্বোডিয়া আসতে চান আপনারা দেখে শুনে কম্বোডিয়া আসবেন। প্রথম আপনার দালালে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে তারা আপনাকে আট করে নেবে। তারপর মনে করেন আপনার এই টাকা নেওয়ার পরে আস্তে 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 মনে করেন আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আপনি আসলেও তাদের লাভ, না আসলেও তাদের লাভ। টাকা তো প্রথমে দিয়ে নিয়েছেন, পাসপোর্টের টাকা। আশা করি আমার কথায় আপনারা আসতেও পারেন, নাও পারেন। কম্বোডিয়া একবার উন্নত দেশ না, বর্তমান কম্বোডিয়া উন্নত হইতেছে, কিন্তু আপনার দালালে যে কথা বলে আনবে ওই কথা কখনো মিলবে না। আপনারা যারা কাজ পারেন, যারা কাজ জানেন, শুধু একটি কাজের উপরে নির্ভর করে আপনি এই কম্বোডিয়া আসবেন না। কিছু কিছু কাজের ধারণা থাকতে হবে, তাই আপনি আসবেন। আপনি ফুল শেয়া লাগবে এমন কোনো মানে নাই। এই দেশে এসে কাজ করলে আলহামদুলিল্লাহ আপনি সেরে যেতে পারবেন, কিন্তু সব কাজের ধারণা নিতে হবে আপনার। আর বিশেষ করে বলতেছি, কনস্ট্রাকশনের কাজে সাইডে এলে আপনার বাংলাদেশে যে রোদ, ওই রোদের তুলনায় এ দেশের অনেক বেশি। আর বিশেষ করে শৌখিন লোক যারা আছেন তাদের জন্য এই কম্বোডিয়া আসার কোনো দরকার নাই। তারা আসলে চির পারতে হবে, কান্না করতে হবে। আর যারা ক্যাসিনোতে থাকবেন, মানে এই দেশ চলে নির্ভর করে এই ক্যাসিনোর উপরে। অনেক বড় বড় বিল্ডিং দেখেন, অনেক বড় বড় বিল্ডিং দেখছেন, এই সব ক্যাসিনো হবে। আর যারা লেখাপড়া করছেন, ইংলিশে বেশি চর্চা, বা আপনার কম্পিউটারে আপনি টাইপ করতে পারবেন, অনেক দ্রুত টাইপ করতে হবে, মানে স্লোলিভাবে টাইপ করলে আপনার ওই ক্যাসিনো থেকে আপনার বাদ দিয়ে দেবে। আর ইংলিশ কথা জানতে হবে। তাই যদি আপনি ক্যাসিনো তো আপনি টাকা